তো গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটি পর্যন্ত করেছিলাম টেবিল ফরম্যাটে। তো অর্থাৎ আমাদের কোডগুলো এরকম ছিল। তো আমরা ইচ্ছে করলে সাপোজ এখানে আমরা কি করেছি, হ্যাটের উপরে স্টাইলগুলো নিয়েছি। হ্যাঁ, তো আপনারা ইচ্ছে করলে এখানে একটা স্টাইল ডট সিএসএস নিয়ে আপনারা করতে পারবেন। সাপোজ ডট সিএসএস। হ্যাঁ, সবকিছু আগের মতোই, জাস্ট কপি করলাম, ওপেন করলাম। তো এখানে জাস্ট আপনি আপনার স্টাইলটা লিঙ্ক করে দিবেন। তো এখানে যে আমরা সিএসএস গুলো লিখেছি, হ্যাঁ, ইন্টারনাল সিএসএস গুলো, এগুলো সবগুলো কপি করব। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সবগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে স্টাইলের ভিতরে অথবা আমরা সরাসরি আমরা লিখলাম, হ্যাঁ, এরকম লিঙ্ক যেভাবে লিখি, লিঙ্ক, হুম, রিলেশন, স্টাইল শিট। হ্যাঁ, তারপর আমরা এখানে লিখব href equal to style.css। তো এখন সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা রিলোড দেই, তো দেখবো যে কোনো সমস্যা নেই, অর্থাৎ সে আমাদের স্টাইলটি পেয়ে গেছে। তো সাপোজ ধরুন আমরা এখানে কি নিয়েছিলাম, যে আমরা এখানে নিয়েছিলাম যে একটা নিয়েছিলাম। তো আপনি এখানে একটা নেভিগেশন তৈরি করেছেন, আপনি সাপোজ ধরেন এখানে একটা নেভিগেশন তৈরি করবেন, আপনার ইচ্ছা। তো তার জন্য এটা কোথায় ছিল, এই যে এটা এখানে ছিল। হ্যাঁ, এই যে টিডিটা ছিল, এই টিডির মধ্যে সাপোজ নিলেন ইউএল ক্লাস, আমরা নিলাম মেইন নেভ। ওকে, তারপর ইউএলটা কি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আর আমাদের এখানে যেগুলো ছিল লিস্টগুলো, আমরা সাপোজ এই লিস্টগুলোই নিয়ে আসি, যে এখানে আমরা পুট করে দিলাম, রেখে দিলাম এখানে। উঠিয়ে দিলাম। তা সাপোজ থাক, এগুলো অনেকগুলো থাক, আমরা অনেকগুলো দিয়ে দিই। হুম, গেল। তো যাওয়ার পরে রিলোড দিলাম, এরকম আসলো। তো আমাদেরটা তো এরকম থাকবে না, তাই না? তো এখানে আমরা কিছু স্টাইল নিয়েছিলাম। হ্যাঁ, এই যে কিছু স্টাইল নিয়েছিলাম, আমরা এই স্টাইলগুলো আমরা উঠিয়ে দিই, উঠিয়ে দিলাম আমাদের স্টাইলগুলো। ওকে, আপনি ইচ্ছে করলে এটার মধ্যে, এটা একটা ডিভের মধ্যে নিতে পারবেন। তো যাই হোক, গেল। তো আমরা এই যে মেইন এটা কপি করলাম, কপি করে সাপোজ আমরা এই যে এখানে মেইন নেপ দিলাম, মেইন নেপ এলআই দিলাম, তারপর এলআই এ দিলাম, তারপর হবে এলআই এ, তারপরে হোভার হবে। ওকে, তাও এটা কি হবে, পেয়ারিং 0 হবে, মার্জিন 0 হবে, তারপর লিস্ট স্টাইল নান হবে। ওকে, তো যদি এরকম করেই দিই তাহলে এটা এরকম দাঁড়ালো। ওকে, ফাইন। তো আমরা এই যে এলআই কে, সরি, আমরা এলআই কে সাপোজ ফ্লোট লেফট করব। ফ্লোট লেফট করে দিলাম, এলআই ফ্লোট লেফট হয়ে গেল, সুন্দর। তো সাপোজ আমরা এই কে স্টাইল দিচ্ছি, এলআই কে স্টাইল না দিয়ে, অথবা এলআই কেও স্টাইল দেওয়া যায়, আমরা এ কে স্টাইল দিই। এই যে এ, লিস্ট স্টাইল, সরি, এখানে হবে টেক্সট ডেকোরেশন নান হবে। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা ডিডিডি, এরকম। তারপর পেয়ারিং দিলাম সাপোজ 5 পিক্সেল। হ্যাঁ, তারপর সাপোজ 2 পিক্সেল। মার্জিন রাইট 2 পিক্সেল হলো, অথবা একটু বাড়িয়ে দিলাম আমরা, এরকম মার্জিন রাইট পড়লো। ঠিক আছে, তারপর কালার দিলাম, কালার, হ্যাঁ, কালার দিলাম সাপোজ আমরা 333, এরকম কালার দিলাম। তো আমাদের একটা কি মেনু, এরকম একটা মেনু হয়ে গেল, সুন্দর একটা মেনু আমরা কি তৈরি করলাম। তো তারপর কপি করলাম এটা, এ কপি করে আমরা এই যে এতে দিয়ে দিলাম। জাস্ট আপনাদের সিম্পল দেখাচ্ছি, সিম্পল মেনু। তারপর এখানে হোভারে সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড করে দিলাম 333, আর উল্টাটা করে দিলাম, কালার করে দিলাম FFF, রিলোড দিলাম, হয়ে গেল। এই যে আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল।
তো আমরা ইচ্ছা করলে উল্টাটা করে দিতে পারি, যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা হবে ডিডিডি, আর কালার হবে সাপোজ এফএফএফ, আর এখানে ব্যাকগ্রাউন্ড হবে 333, আর কালার এফএফএফই থাক। তো রিলোড দিই, এই যে এরকম আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিডিডি করে দিই, হ্যাঁ ডিডিডি করে দিলাম, আর কালারটা আমরা কালো করে দিলাম। ওকে, তো রিলোড দিই। এই যে আমাদের একটা মেনু তৈরি হয়ে গেল। তো তার মানে আপনারা এইভাবে মেনু তৈরি করতে পারেন। তারপর এখানে সাপোজ আপনারা লিস্ট নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনারা আরো অনেক কিছু করতে পারেন। যেমন সাপোজ, যেমন ধরুন এই যে এখানে একটা পি আছে, হ্যাঁ আমি পিটা একটা বাড়িয়ে দিলাম, অথবা আরো বাড়িয়ে দিলাম, তারপর রিলোড দিলাম, দেখা গেল এটা কি নিচে নেমে গেল, আমাদের এরকম একটা হয়ে গেল। তো এই যে পুরো ইয়েটা আছে, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে এখানে ডিপ নিয়ে এগুলোকে আপনারা বিভিন্ন স্টাইল দিতে পারেন, অথবা ইমেজ যেভাবে আমরা নিয়ে আসি ঠিক ওই রকম ভাবে সবকিছুই ওই রকম ভাবে আপনারা করতে পারবেন। যেমন ধরুন আমি ডিপ নিলেন, বা অথবা একটা ক্লাস নিলেন, এখানে একটা ডিপ নিলেন, এখানে একটা ক্লাস নিলেন, অর্থাৎ আপনি সেপারেশন করলেন, সেকশন করলেন, এখানে বিভিন্ন এলিমেন্ট আপনি তৈরি করলেন, হ্যাঁ সেটা ডিপ নিয়ে করতে পারেন। আবার কি, আবার দেখা গেল যে টেবিল নিয়েও আপনি করতে পারেন, এখানে একটা টেবিল নিলেন, আলাদা আলাদা করে নিলেন, তো এরকম করতে পারেন। তো আজকের পর্বে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে। সাপোজ ধরুন এখানে আমরা টেবুলার ফরম্যাটে আমরা কিছু ডাটা নিয়ে আসবো, যেটা খুব জরুরি দরকার এবং আপনাদের অহরহ যেগুলো কাজে লাগবে। তো ইচ্ছে করলে আপনারা এগুলো করতে পারবেন তখন, যদি এখন শিখে রাখেন। হ্যাঁ, তো তার জন্য আমাদের এখানে যে ডাটাগুলো ছিল, হ্যাঁ এই যে টিডি এর মধ্যে, যে পি এর মধ্যে যে ডাটাগুলো ছিল, আমরা সবগুলো উঠিয়ে দিই। এখান থেকে সবগুলো উঠিয়ে দিলাম। সাপোজ এখানে আমরা যে কাজটি করব, অর্থাৎ এই টিডির মধ্যে, হ্যাঁ আমরা আরেকটা টেবিল নেব। দেখুন আমি টিডির মধ্যে কিন্তু টেবিল নিচ্ছি, বিষয়টা খেয়াল করুন। যাই হোক, তখন হয়তো এরকম লাগবে না, ডিভের ভিতর নেবেন যখন আপনারা অ্যাডমিন প্যানেল তৈরি করবেন আপনার ওয়েবসাইটের, তখন হয়তো কাজে লাগবে এই ধরনের জিনিসগুলো। তো শিখে রাখুন। গেল, অর্থাৎ এই সাইটে করব আমরা, এই যে এই সাইটে এটাতে। তো টেবিল নিলাম, তো টেবিলের মধ্যে তারপরে আমরা একটা রো নেব, টেবিল রো, টিয়ার। তো টিয়ার এর মধ্যে টিয়ার ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দিলাম, তো এর মধ্যে আমরা টিডি নিব কিছু, টিডি, টিডি সাপোজ আমি 4টা নিলাম। হ্যাঁ সাপোজ এখানে আমরা লিখলাম যে সিরিয়াল, সিরিয়াল সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট নেম সাপোজ, তারপর লিখলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি লিখলাম। তারপর এখানে লিখলাম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিখলাম। ওকে, তো এই গেল একটা রো। তো আমি যেহেতু যদি এখন রিলোড দেই, তো আমারটা দেখা যাবে কি এরকম, সে এরকম ভাবে আসছে। এখানে সিরিয়াল, এখানে স্টুডেন্ট নেম, ইউনিভার্সিটি, তারপরে কি ডিপার্টমেন্ট আসছে। ওকে, তো এই আসলো। তো তারপর কপি করলাম এটা। তো অনেকগুলো স্টুডেন্টের নাম হবে, স্টুডেন্টের ডিপার্টমেন্ট হবে, হ্যাঁ যেমন সাপোজ এখানে সিরিয়াল বসবে 01। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আপনার টেবিল হ্যাডার হবে, তো এই জিনিসটা আমি পরে বোঝাচ্ছি। তারপর এখানে আমি লিখলাম আব্দুর রহমান, রহমান ইউনিভার্সিটি সাপোজ লিখলাম ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ ডিপার্টমেন্ট অফ বাংলা, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম আমি সিরিয়াল 2, ঠিক আছে। এখানে লিখলাম আমি আকবর হোসেন, আকবর হোসেন, আমি লিখলাম ঢাকা ইউনিভার্সিটি, অথবা জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি লিখলাম ডিপার্টমেন্ট অফ বায়োলজি। ওকে, রিলোড দিলাম, এরকম আসলো। তো এখানে দেখুন সিরিয়াল, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি এগুলা টিটির মধ্যে যাবে না, এগুলো হবে টিইচ, হ্যাঁ টেবিল হেডার। এগুলো ফিক্স থাকবে, যেগুলো এগুলো এরকম থাকবে। আমি এগুলো চেঞ্জ করে দিলাম আমরা। ওকে ফাইন।
তো এরকম আসলো। হুম এই যে হেড দেওয়ার পরে একটা নির্দিষ্ট তার একটা কি স্টাইল সে নিয়ে নিল। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে আরো স্টুডেন্ট হবে। হ্যাঁ, এই যে টিআর এর মধ্যে আরো অনেক স্টুডেন্ট আসবে। অনেকগুলো আমি স্টুডেন্ট নিলাম। হ্যাঁ, সাপোজ এখানে আমরা কি দিয়েছিলাম, 1 2 দিয়েছিলাম, এখানে আমরা 3 দেব। হ্যাঁ, সাপোজ এখানে দেখলাম আলমাস হোসাইন। হ্যাঁ, তো এখানে আমি কত 4 হবে। হ্যাঁ, এখানে দিলাম রকিবুল। তারপরে এখানে দিলাম আমি 5 দিলাম। এখানে দিলাম আমি জামাল হোসাইন। হ্যাঁ, তো এটা দিলাম রাজশাহী ইউনিভার্সিটি দিলাম। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ সাপোজ ফিজিক্স দিলাম। তো 5 গেল। তারপরে দিলাম 6, তারপরে 7 দিলাম। তারপরে 8 দিলাম, তারপর 9 দিলাম। নামও একটু চেঞ্জ করে দিই। সাপোজ এখানে আমরা লিখব কবির খান। তারপরে এটা দিলাম ফয়সাল খান। জাস্ট এরকম হবে। তো রেলোড দিলাম, এরকম আসলো। তো এখন আমরা যে টেবিলটা নিয়েছি, হ্যাঁ, এই যে টেবিলটা নিয়েছি, হ্যাঁ, তো এটার উইথটা আমরা 100% করে দেব। উইথ ইকুয়াল টু কি হবে, 100%। বিষয়টা ভালোভাবে শিখে রাখুন, আপনাদের কাজে দিবে। 100% করে দিলাম, উইথটা 100% হয়ে গেল। কত সুন্দর, তাই না? তো এখন বর্ডার 1 করে দিলাম। তো করে দিয়ে রিলোড দিলাম। কি সুন্দরভাবে কি বর্ডার নিয়ে নিল, এখানে সিরিয়াল, এখানে। তো এইভাবে আপনি ডাটা ডিসপ্লে করলেন। তো আমরা এরকম করব না, আমরা খুব স্টাইলিশ, অনেক সুন্দর করে আমরা ডাটা ডিজাইন করব। দেখা গেল যে এটা একটা রো, এই রোতে ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে, এটা আবার অন্য একটা কালার হবে। হ্যাঁ, এরকম সুন্দর করে আমরা করব। অর্থাৎ আপনার টেবিলটাকে কিভাবে স্টাইল করবেন, আপনার টেবিলটাকে সুন্দর করে কিভাবে স্টাইল দিবেন। সাপোজ আমি এখানে একটা ক্লাস নিয়ে নিই। হ্যাঁ, ক্লাস আমি লিখলাম মাই টেবিল। ওকে, তো মাই টেবিল ক্লাস নিলাম। আমি এই ক্লাসটা কপি করলাম, কপি করে এই যে এখানে মাই টেবিল নিলাম। এই যে মাই টেবিল নিলাম, তো মাই টেবিল নিলাম। তো ডাটাগুলো আমরা ভিএলাইন টপ করে নেব। তো যদিও এখানে একটা দেওয়ার কারণে ভিএলাইন টপ আছে, অনেক সময় দেখা গেল যে আপনি এখানে অনেক বেশি নিলেন ডাটা। দেখা গেল যে এখানে আপনি ডেসক্রিপশন নিলেন, এখানে আপনি টাইটেল নিলেন। হ্যাঁ, আপনার আর্টিকেলের দেখা গেল ডেসক্রিপশন বিশাল বড় হয়ে গেল, টাইটেলটা উপরে নিচে চলে আসলো। বিষয়টা আরো ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ সবার নিচে আমরা এটা নিলাম। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, কপি করলাম। ডিপার্টমেন্ট অফ বায়োলজি কপি করে আমি অনেকগুলো ডিপার্টমেন্ট অফ বায়োলজি নিলাম। ওকে, তারপরে কি করলাম, রিলোড দিলাম। তো দেখুন ডিপার্টমেন্ট অফ বায়োলজি এরকম হয়ে গেল, তাই না? একটার মধ্যে এরকম হয়ে গেল। আমরা বর্ডারটা অ্যাকচুয়ালি উঠিয়ে দিয়েছিলাম, সাপোজ এরকম। হ্যাঁ, বর্ডারটা যদি আমরা দিয়ে নিই, হ্যাঁ, তাহলে আরো ভালোভাবে আমরা তাদেরকে বোঝাতে পারবো। তো বর্ডার দিলাম, তো রিলোড দিলাম। তো দেখুন এরকম হয়ে দাঁড়ালো। দেখা গেল যে এটা নিচে নেমে গেল। হ্যাঁ, এটা একটু দেখা গেল যে উপরে স্পেস ছেড়ে দিল, এরকম। ধরেন আরো যদি আমি বেশি করে দিই তাহলে আরো ভালো বুঝবেন বিষয়টা। এই যে কপি করলাম, কপি করে আমি আরো বেশি করে দিয়ে দিলাম, বায়োলজি দিয়ে দিলাম, রিলোড দিলাম। এই যে দেখুন, এই যে এগুলো কি হলো, এগুলো মাঝামাঝি চলে আসলো। তো এগুলো এরকম থাকবে না, দেখা গেল যে একটু উপরে যাবে। হ্যাঁ, এখান থেকে শুরু হবে। যাই হোক, আপনি আপনার প্রতিটা সেলকে আর পেয়ারিং মার্জিন বা সুন্দর করে দিয়ে আপনি স্টাইল করবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টাইল করবেন। তো এটা কিভাবে করবেন? তো তার জন্য প্রথম আমরা যেভাবে লিখবো, যে আমরা ক্লাস নিয়েছিলাম একটা, এই যে এটা ক্লাস নিয়েছিলাম টেবিল। হ্যাঁ, তো এটা হবে অ্যাকচুয়ালি টেবিলের ভিতরে, টেবিল ডট মাই ক্লাস। তো এটা আমরা মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে নিলাম আমরা, অর্থাৎ মার্জিন 20 পিক্সেল দিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, তার একটা উইথ দিয়ে নিতে পারি আমরা ইচ্ছে করলে। যেমন সাপোজ আমরা উইথ দিলাম, সাপোজ 500 পিক্সেল উইথ দিলাম। ওকে, কিন্তু এখানে কিন্তু আমরা একটা উইথ দিয়ে রেখেছি এটার। হ্যাঁ, এই যে উইথ 100% করে দিয়েছি। আমরা উইথ 100% রাখবো না, উঠিয়ে দিলাম 100%। ওকে, 500 পিক্সেল দিলাম উইথ। এখন দেখুন এটা 500 পিক্সেল এরকম চেপে চেপে গেল। হ্যাঁ, তো আমরা বাড়িয়ে দিই,
500 পিক্সেল না দিয়ে আমরা এটাকে 800 পিক্সেল করে দিই, 800 পিক্সেল করে দিলাম। হুম, তো এরকম আসলো। তো আমরা মার্জিন লেফটটা আরো বাড়িয়ে দিই। সাপোজ মার্জিন টপে যাবে 20 পিক্সেল, হ্যাঁ, মার্জিন রাইটে সাপোজ 10 পিক্সেল দিলাম, তারপরে নিচের দিকে 10 পিক্সেল, তারপর লেফট সাইডে আমরা সাপোজ দিলাম 80 পিক্সেল। আমরা এরকম করলাম, একটা স্টাইল দিয়ে নিলাম, এই যে এরকম। হ্যাঁ, তো উইডটা আরো আমরা বাড়িয়ে নিতে পারি। সাপোজ আমরা করে কি আমরা 900 পিক্সেল দিলাম উইডটা। জাস্ট আপনারা আপনাদের মতো করে দিবেন। তো যাই হোক, আমি বিষয়গুলো দেখাচ্ছি। এখন এখন যে কাজটি করবো, আমরা এই যে সেলগুলোকে স্টাইল করব। আপনি যখন আপনার সেলগুলোতে স্টাইল দিতে যাবেন তখন আপনি কিভাবে স্টাইলগুলো দিবেন। হ্যাঁ, তো সাপোজ ধরুন আমি এই যে টেবিল, এটাকে স্টাইল দিলাম, তো এটা আমরা টিডি তে আমরা স্টাইল দেব। হ্যাঁ, এই যে টিডি, এগুলো কি এক একটা টিডি। হ্যাঁ, এগুলো হলো এক একটা টিডি সেলগুলো। তো আমরা টিডি তে স্টাইল স্টাইল দেব। সাপোজ আমি লিখলাম, তারপরে লিখতে হবে আপনাকে টিআর টিডি, অর্থাৎ টিআর এর ভিতরে কিন্তু টিডিটা, এই যে টিডি, এই যে মাই টেবিল, তারপরে কি টিআর, তারপরে হলো কি টিডি। ওকে ফাইন, আমি ধরলাম এখানে। তো এটাকে আমি চাচ্ছি যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে জাস্ট একবার স্টাইল দিলেই টেক্সট অ্যালাইন, জাস্ট একসাথে আমি সবগুলাকে কি সেন্টার করে দিলাম। সুন্দর, সবগুলা কি একসাথে সেন্টার হয়ে গেল। তো এখন দেখুন যে এখানে যেটা আছে, হ্যাঁ, এখানে কয়টা আছে, একটা দুটা তিনটা চারটা আছে। হ্যাঁ, তো চারটা, এটা ছোট ছোট হয়ে আছে, এটা বড় হয়ে আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, এইখানে যে টিএইচ আপনি নিয়েছেন, কোথায় টিএইচ, এই যে টিএইচ নিয়েছেন, এর ওয়েট দিয়ে দিতে পারেন। ওয়েট ইকুয়াল টু সাপোজ আমি দিলাম এটাকে 20%। ওকে, সবগুলোতে আমি ওয়েট দিয়ে নিই 20%, 20%, 20%। তো আমাদের 80% হলো না? আমরা যেটা বড়, অথবা আমরা একটাকে, যেহেতু চারটা, আমরা 25% করে দিই, তাহলে তো হয়ে যায়। অথবা সিরিয়াল ছোট আছে, এটা ছোট থাক, আমরা বাকিগুলো আমরা বাড়িয়ে দিই। তো এটাকে আমরা 30 আর এটাকে আমরা 30 করে দিলাম। ওকে, তারপর রিলোড দিলাম। দেখা গেল যে খুব সুন্দরভাবে প্রত্যেকেই প্রত্যেকের ওয়েটটা নিয়ে নিল। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেখা গেল এটা নিল 20, এটা 20 নিল, আর এটা 30, এটা 30 নিল। অথবা দেখা গেল যে সিরিয়াল রে আমরা আরো কমিয়ে দিলাম, সিরিয়াল রে আমরা কি দিলাম, আমরা 10 করে দিলাম। আবার এটাকে আমরা 30% করে দিলাম। সবগুলো 30% হয়ে গেল। রিলোড দিলাম, এই যে। তো এভাবে আপনারা স্টাইল দিবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা রো গুলাকে আরো সুন্দর করতে পারি। তারপরে আমরা যে টেবিল টিডি থাকে সেগুলোকে আমরা সুন্দর করতে পারি। তারপরে এই যে চাচ্ছেন যে এই যে এগুলোর প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড হবে বা ইয়ে হবে, হ্যাঁ, একটা আলাদা আলাদা ফ্লেভার, অর্থাৎ আলাদা আলাদা ভাবে স্টাইল হবে। হ্যাঁ, তো এরকম করতে পারবেন। তো যাই হোক, এটা আমরা পরবর্তী পর্বে আমরা দেখবো। হ্যাঁ, ধন্যবাদ।